যারা বর্ধমান ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে এমএ করো, তারা অনেকেই চিন্তা করো যে আমাদের সিলেবাস কী থাকবে, বা আমাদের কি কি নিয়ে পড়াবে বা কি পড়তে হবে সেটাই। তো যারা বর্ধমান ইউনিভার্সিটিতে এমএতে হিস্ট্রি নিয়ে ডিস্টেন্স করছো, তাদের সিলেবাসটা আজকে আমি নিয়ে এসেছি। তোমরা সবাই একটু দেখে নাও সিলেবাসটা 2003 থেকে 2005 লেখা থাকলেও মিডিলে এই সিলেবাসটি অফ হয়ে গেছিলো। এখন পুনরায় ফের এই সিলেবাসটি তোমাদেরকে ফের পড়ানো হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এমএ পার্ট 1 এবং পার্ট 2 হিসাবে হয়, তোমাদের সেমিস্টার ওয়াইজ হয় না, ইয়ারলি এক্সাম হয়, তাই জন্য তোমাদের 4টে পেপার থাকে। তোমাদের ফার্স্ট পেপার যেটা থাকবে প্রথম ইয়ারে, সেখানে তোমাদের 4টে পেপার থাকবে। এবং এখানে পেপার 1 যেটা দেখতে পাচ্ছ সেটা কম্পালসারি, সেটা সবাইকেই করতে হবে। সে পেপারটা হচ্ছে তোমাদের হিস্টোরিওগ্রাফি অ্যান্ড মেথোলজি ইন হিস্ট্রি। আর তোমাদের যে পেপার 2 এর মধ্যে তোমাদের অপশনাল থাকবে, কিন্তু অপশনাল থাকলেও এখানে একটা বিষয় পড়ানো হয়। সেটা হচ্ছে তোমাদের যে গ্রুপ বি দেখতে পাচ্ছ, এমার্জেন্সি অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ফ্রম দ্য 1740s টিল দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ইউকে, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং জাপান। আর তোমাদের গ্রুপ এটা তোমরা দেখিয়ে রাখতে পারো, যদি তোমাদের পড়ানো হয় তো হবে। আর পেপার 3তেও তোমাদের অপশনাল রয়েছে। পেপার 3তে তোমাদের 3টে রয়েছে, কিন্তু এর মধ্যে ম্যাক্সিমাম টাইমটাই তোমাদের সাউথ ইস্ট এশিয়া, যেটা 1920 সেঞ্চুরি, যেটা ওটাই পড়ানো হয়। আর গ্রুপ বিতে তোমাদের হিস্ট্রি অফ ওয়েস্ট এশিয়া ইন দ্য 19 and 20 সেঞ্চুরি। আর গ্রুপ সিতে হিস্ট্রি অফ ইস্ট এশিয়া 1839 থেকে 1949। তোমাদের পেপার 4 যেটা থাকবে সেটাও তোমাদের কম্পালসারি, সেখানে একটাই থাকে। সেখানে থাকে তোমাদের লাইফ অ্যান্ড কালচার ইন বেঙ্গলি উইথ স্পেশাল রেফারেন্স টু রাঢ় 19 and 20 সেঞ্চুরি। এটা তোমাদের বাংলার যে আমাদের হিস্ট্রি, সেটা নিয়েই তোমাদেরকে পড়ানো হয়। আর তোমরা যদি সবাই চাও প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা ডিটেলস সিলেবাসটা জানতে, তো তাহলে তোমরা সবাই কমেন্ট করো, আমি তোমাদের ডিটেলস সিলেবাসটাও দিয়ে দেবো। আর তোমাদের পেপার এমএ পার্ট 2 যেটা আছে, সেখানে তোমাদের এমএ পার্ট 2 যেটা তোমাদের এখানেও 4টে পেপার থাকে। পেপার 4টাও কম্পালসারি, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1885 থেকে 1964, দ্য মেকিং অফ এ নেশন। পেপার 6টাও তোমাদের অপশনাল। গ্রুপ এতে তোমাদের থাকবে হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, স্টাডি টু সিলেক্টিভ থিঙ্কার্স। আর গ্রুপ বিতে এ কালচার হিস্ট্রি অফ ইউরোপ ফ্রম রেনেসাস টু লাইটম্যান। অ্যান্ড আর গ্রুপ সিতে থাকবে তোমাদের হিস্ট্রি অফ ওমেন। এখানে তোমাদের ইউরোপটাই পড়ানো হয়। আর পেপার তোমাদের 7 আর 8, এইটা স্পেশাল পেপার থাকে। এখানে অপশনাল পেপার এটা। এখানে অনেক কটাই গ্রুপ থাকে, এবং গ্রুপের মধ্যে তোমাদের যে কোনো একটা গ্রুপ করানো হয়, যে গ্রুপের সাথে তোমাদের 7 এবং 8 পেপারটা লিঙ্ক থাকে। মানে একটাই মানে বিষয় নিয়ে তোমাদের দুটো পেপারই করানো হয়। তো এখানে তোমাদের গ্রুপ এতে থাকে, দেখো, সোসাইটি অ্যান্ড ইকোনমি ইন এশিয়ান ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু বেঙ্গল ফ্রম আর্লিয়েস্ট টাইম টু 650 এডি। আর পেপার 8-এ তোমাদের থাকবে তার পরেরটাই, 650 থেকে 1206 এডি পর্যন্ত। এখানে তোমাদের এশিয়ান হিস্ট্রির সাথে বেঙ্গলের স্পেশাল রেফারেন্স দিয়ে এই পেপারটা থাকে। আর গ্রুপ বিতেও তোমাদের পেপার 7 এবং পেপার 8 দুটো একই লিঙ্কের। সেখানে তোমাদের সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মিডিয়েবল ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু বেঙ্গল, এখানে 1206 থেকে 1556। আর পেপার 8-এও তোমাদের সোসাইটি অ্যান্ড ইকোনমি ইন মিডিয়েবল ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু অফ বেঙ্গল, এখানে তারপরেই যেটা 1556 থেকে 1707। এখানে তোমাদের ইন্ডিয়ান মিডিয়েভাল হিস্ট্রিটা, তার সাথে বেঙ্গলের স্পেশাল রেফারেন্স দিয়ে তোমাদের এই পেপারটা করা হয়। এবং গ্রুপ সিতে তোমাদের 7 এবং 8 পেপারটা, এখানে সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইন্ডিয়া 1793 থেকে 1857, মানে সিপাহি বিদ্রোহ পর্যন্ত। আর তারপরে সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইন্ডিয়া, ওটা 1858 থেকে 1947, মানে সিপাহি বিদ্রোহ পর থেকে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত। এই 3টে পেপারের মধ্যেই তোমাদের যে কোনো একটা পেপার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর নিচে যেগুলো দেখতে হচ্ছে, গ্রুপ ডি আছে, গ্রুপ বি আছে, সেইগুলো অতটা হয় না। ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিটা এখানে হয়। তাও তোমরা একবার দেখে নাও। দ্য হিস্ট্রি অফ দ্য ইউএসএ, এখানে তোমাদের হিস্ট্রি অফ ইউএসএ 1776 থেকে 1900। আর হিস্ট্রি অফ ইউএসএ সেটা 1900 থেকে এন্ড অফ দ্য কোল্ড ওয়ার, মানে ঠান্ডা লড়াই পর্যন্ত তোমাদের জিনিসটা পড়ানো হয়, যেটা তোমাদের পেপার 7 এবং 8-এ থাকে।
আর গ্রুপ ই যেটা হিস্ট্রি অফ রাশিয়া, এটা 19 অ্যান্ড 20 সেঞ্চুরিটা পড়ানো হয়। এখানে তোমাদের পেপার 7-এ থাকে হিস্ট্রি অফ রাশিয়া 1861 থেকে 1970, এবং পেপার 8-এ থাকে হিস্ট্রি অফ রাশিয়া 1970 থেকে 1953। আর গ্রুপ এফ যেটা সাউথ আমেরিকা, ওটাও 19 অ্যান্ড 20 সেঞ্চুরিটা পড়ানো হয়। সেখানে তোমাদের গ্রুপ এফের মধ্যে পড়ছে, এবং পেপার 7-এ থাকে সাউথ আমেরিকা 18 থেকে 1999, এবং পেপার 8-এ থাকে সাউথ আমেরিকা আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এবং গ্রুপ জি যেটা হয়, সেখানে হিস্ট্রি অফ মডার্ন আফ্রিকা 1920। এখানে পেপার ডিটেলস দেয়নি, কারণ এই তোমাদের মডার্ন আফ্রিকা, সাউথ আমেরিকা, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়ানো হয় না। আর তোমরা যদি এই সিলেবাসের পুরো পিডিএফটার লিঙ্ক পেতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে এই পিডিএফের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। আর যারা প্রত্যেকটা পেপারের ডিটেলস ভিডিও চাও, তারা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের